এখন আজকে আমরা আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত নবীদের ইতিহাস, কিন্তু অনেক নবীদের ইতিহাসে এই সূরায় এনেছেন, সূরা সাফাতের মধ্যে। এখন পরবর্তী নবী হচ্ছেন মূসা এবং হারুন, দুই ভাই। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের উপরে অনেক ইহসান করেছি, তাদের উপরে আমি তাদেরকে অনেক ফেভার করেছি, তাদেরকে অনেক সাহায্য করেছি। ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কাওমাহুমা মিনাল কারবিল আযীম, এই দুইজনকে, এবং শুধু দুই নবী নন, তাদের কওম যারা ঈমানদার ছিলেন, তাদের অনুসারী হয়েছেন, তাদেরকে আমি মহা দুর্যোগ থেকে উদ্ধার করেছি, মহা বিপদ থেকে উদ্ধার করেছি। সেই মহা বিপদ দুর্যোগ কী ছিল? ফিরআউনের আক্রমণ থেকে পাড়ি পার হওয়ার জন্য যখন তারা সাগর পাড়ি দিলেন, তখন কি হয়ে গেল? নিরাপত্তা সহকারে রাস্তা বের করে দিলেন আল্লাহ তাআলা। তারা ধাওয়া করতেছে ওনাদেরকে হত্যা করার জন্যে, কিন্তু আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে তাদেরকে ধরার আগেই পার করে দিলেন। আর তারা যখন ধরতে ধরতে পেছন দিয়ে আসলেন, তাদেরকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন। তো এই যে মহা বিপদ থেকে আল্লাহ তাআলা এই দুইজনকে এবং তাদের কওমকে উদ্ধার করেছেন, সেই কথার পরে আল্লাহ আরও বলছেন, ওয়ানাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন, তাদেরকে আমি সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হলেন। মূসা আলাইহিস সালাম এবং তার কওম। পরাজিত কে হলেন? ফিরআউন এবং তার বিশাল সৈন্যবাহিনী। ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুস্তাবিন, তাদেরকে আমি এমন কিতাব দিয়েছি যে কিতাবটা একেবারে সুন্দর মতো, পরিষ্কার মতো বয়ান করে দিয়েছে, কোনো অস্পষ্ট কিছু রাখেনি, পরিষ্কার করে দিনের হিদায়াতের কথাগুলোকে ক্লিয়ার করে দিয়েছিলেন। যে কিতাব তাওরাত, সেই কিতাব আমি তাদেরকে দান করেছিলাম, যেখানে তাদের জন্য সুন্দর আদর্শ ছিল, সুন্দর উপদেশ ছিল, যেগুলো ভেরি ক্লিয়ার ছিল, বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, তাদেরকে আমি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়েছিলাম। যে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত আমরাও তামান্না করি প্রতিদিন রাত, আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন। একই রাস্তা আল্লাহ তাআলার কাছে, একই দিন আল্লাহর কাছে। আল্লাহর কাছে ধর্ম কয়টা? একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম নিয়েই সমস্ত আম্বিয়া কেরাম এসেছেন, এই ইসলাম নিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, আমি পরবর্তী পর্যায়ে তাদের জন্যে, এই দুইজনের জন্যে রেখে দিলাম, তাদের পরবর্তী লোকদের জন্য রেখে দিলাম তাদের কথা। অর্থাৎ এই দুই নবীর কাহিনী আল্লাহ তাআলা ওনার পরে যত নবী এসেছেন সবাইকে বলে শুনিয়েছেন। তাওরাতের পরে যে ইনজিল এসেছে, সেখানে ওই দুই নবীর অনেক প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তারা কত কষ্ট করে দিনের কাজ করেছেন, এগুলো বলেছেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এত প্রশংসা করেছেন, ওনার সংগ্রামের কথা এত বারে বারে রিপিট করেছেন, এবং হারুন আলাইহিস সালাম কীভাবে দুইজনে মিলে এই বনি ইসরায়েলের এই গোষ্ঠীকে হেদায়েতে রাখার জন্য আপ্রাণ জীবনপণ দিয়ে চেষ্টা করেছেন, সেই কথা বলেছেন। এবং তাদের প্রশংসা অনেক জায়গায় আল্লাহ তাআলা করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই যারা নেককার তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। মূসা আলাইহিস সালামের কথা আছে এই কিতাবের মধ্যে কতবার এসেছে? বহুবার মূসা আলাইহিস সালামের কথা এসেছে, তার প্রসঙ্গে হারুন আলাইহিস সালামের কথা এসেছে। এবং এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, এই যে কোরআন পড়লে মনে হয় যেন এই মূসা আলাইহিস সালামের কাহিনী বলার জন্যই কোরআন নাজিল হয়েছে। এতবার, এত রিপিট, এত বিস্তারিত। সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের প্রতি সালাম আল্লাহর পক্ষ থেকে। যারা আল্লাহর কাজ করেন তাদেরকে আল্লাহ সালাম দেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ সালাম দিতে পারেন যদি আল্লাহ কিসমত রাখে। জান্নাতে ঢোকার জন্য আল্লাহ কি বলবেন?
সালামু কাওলাম মির রাব্বির রহিম। সালাম তোমাদের প্রতি, তোমাদের রবের কাছ থেকে সরাসরি সালাম শোনো তোমরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তাহলে এভাবেই আমি যারা নেককার, মিনাল মুহসিনিন, যারা নেক আমল করেন তাদেরকে আমি এমনভাবেই পুরস্কার দেই, এবং এই তাদের পুরস্কার, তাদের পরেও তারা দুনিয়া থেকে চলে যায় কিন্তু তাদের সুনাম পৃথিবীতে থাকে আলহামদুলিল্লাহ। অনেকেই এই যে আজকে আমরা মনে করেন সাহাবীদের কথা বলি, শুধু নবীদের কথা বলি না, আবু বকর ওমর রাদিয়াল্লাহু কথা কত আলোচনা করি, কত শুনি, ইমামদের কথা শুনি, তাদের কথা আলোচনা করি, সাহাবীদের কথা শুনি, আলোচনা করি। এই যে তাদের এই সুন্দর রেকর্ড বাঁচতেছে এখন আমাদের জবান দিয়ে, কিতাবপত্রে লেখার পরে লেখা হচ্ছে। নেককার যারা নেক কর্ম করে যায়, এভাবে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের জন্য কিছু ইতিহাস রেখে দেন। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুরসালিন মিন ইবাদিনাল মুমিনিন। তারা দুজনই আমার অত্যন্ত ঈমানদার পর্যায়ের বান্দা ছিলেন, খুব ভালো ঈমানদার বান্দা ছিলেন। মিন ইবাদিনাল মুমিনিন, যে এই মোমেনদের ভালো মোমেন কি হয়? যার ঈমান আল্লাহর প্রতি অনেক বলিষ্ঠ, শক্তিশালী, মজবুত ঈমান, যে ঈমান তাকে সমস্ত হুকুমগুলো মানতে বাধ্য করে, সে নিজের পক্ষ থেকে আল্লাহর কাছে সমস্ত কাজগুলো করে যায় এবং সমস্ত গুনাহ থেকে নিজেকে নিরাপদ রাখে, সেই ব্যক্তি মুমিন। বিশ্বাস করে, কাজে সেটা প্রমাণিত করে। এই লেভেলেরই তারা ছিলেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাহিনীর পরে এই সূরায় আল্লাহ তাআলা অনেক নবীর কথা এনেছেন। এখন আনছেন ইলিয়াস আলাইহিস সালামের কথা। 100 কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে, ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন নবীদের অন্তর্ভুক্ত, তিনি একজন নবী এবং তিনি বনি ইসরায়েলের মধ্যে আসা অনেক নবীদের একজন, যাদের কথা কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে। কোরআনে পাকে কয়জন নবীর নাম এসেছে? 25 জন নবীর নাম এসেছে। তার মধ্যে ইলিয়াস আলাইহিস সালাম আছে, এই সূরায় আমরা পেলাম। ওনার ব্যাপারে ইতিহাসে এসেছে, ইলিয়াস ইবনে ইয়াসিন মিন সাবতি হারুন আখি মুসা। মুসা আলাইহিস সালামের ভাই যে হারুন, হারুনের নাতি ছিলেন ইয়াসিন, ইয়াসিনের ছেলে হচ্ছে ইলিয়াস। এই ইলিয়াস আলাইহিস সালামকে পাঠিয়েছেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পরবর্তী পর্যায়ে উম্মতকে গাইড করার জন্যে। উনি এসে উম্মতকে দায়িত্ব পালন করতে গিয়ে বললেন, ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন। তিনি বনি ইসরায়েলের মধ্যে এসে দেখলেন, যখন নবুয়ত পেলেন, যে তারা ওই সময় আসলে তাদের মধ্যে অনেক বিকৃতি শুরু হয়ে গেছে, তারা অনেক রকমের নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে। তখন তিনি তাদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন, আলা তাত্তাকুন, আল্লাহকে ভয় করবে না? তোমরা একজন নবীর অনুসারী ছিলে, তোমরা আজকে এরকম বিপদে চলে গেলে। আতাদউনা বালাও ওয়া তাযারুনা আহসানাল খালিকিন। তারা তথাকথিত মুসলিম, নবীর উম্মত দাবি করে, কিন্তু তারা বাল নামে আরেক ব্যক্তির ইবাদত করত। ব্যক্তি মানে এটা কোনো এক সময় কোনো বুজুর্গ ব্যক্তি ছিল, তখন তার নামে একটা মূর্তি বানানো হয়েছিল, সেই মূর্তির তারা খুব ইবাদত করত, এই বাল নামক মূর্তি। অনেকে নিজের পিতামাতা পূর্বপুরুষদের মূর্তি বানিয়ে তাদের গ্লোরি দুনিয়াতে ছড়িয়ে দিতে চান, তাই না? মানুষ মরে যায়, তাদের মূর্তিকে এমনভাবে সাজিয়ে দেয়, পৃথিবীতে মানুষের উপরে চাপিয়ে দেয়, যেন এই মহা ব্যক্তির যেন সবাই ইনডাইরেক্টলি একটু পূজা করতে পারে। যারা তথাকথিত মুসলিম তারাই এই কাজ করে, শুধু কাফেররা করে না, মুশরিকরা করে। এবং তাই হয়েছে যুগে যুগে, এখনও হচ্ছে। এই জমানায় সুযোগ পেলে এই কাজ করে মানুষ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান যারা পেয়েছে, এই মাহবুদকে যারা চিনেছে, তারা কি করে মানে মানুষকে, অন্যকে আল্লাহ তাআলা শরীক বানিয়ে ফেলে। শরীক কীভাবে বানায়? কোনো কোনো সময় বলে না যে উনি আল্লাহর শরীক, কিন্তু তার ক্ষমতা, তার গুণগান এমন পর্যায়ে নিয়ে যায় যে আল্লাহ বোধহয় পিছনে পড়ে যান।
তাদের গরিমা, তাদের গর্ব, তাদের অহংকার, তাদের এই বড়ত্ব একজন মানুষকে ফুলাতে 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 মাথার উপরে উঠিয়ে ফেলে। তার মূর্তি বানিয়ে তাকে লোকদেরকে তার কাছে শ্রদ্ধা নিবেদন করতে হয়। তারা মরে গেলে তাদের মৃত্যু দিবসে তাদের মূর্তির মধ্যে মালা দেওয়া, আর না হলে বিরাট শোক মানে সমাবেশ করে তাদের গলার মধ্যে ছবির মধ্যে কি লটকায়, ফুলের মালা লটকিয়ে দেয়। এইগুলা ডাইরেক্ট এবাদত না হলেও কি ইনডাইরেক্ট এবাদত। বড়ত্ব প্রমাণ করা। সবচেয়ে বড় কে? আল্লাহ। যে চলে গেছেন তার কবরে কোন হালত আছে তুমি সেই চিন্তা করো। যদি নেককার হয়ে থাকেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করো, তার আল্লাহ জান্নাতে আরো উঁচু জায়গা দান করুন। আর যদি গুনাহগার হয়ে থাকে তাকে বড় প্রমাণ করে আখেরাতে তাকে সব জিজ্ঞাসা করা হচ্ছে তুমি এতই বড় ছিলে নাকি। এগুলা করার জন্য রেখে আসছে দুনিয়ার মধ্যে। এই জন্য একটা হাদিসে এসেছে, একজন সাহাবী সম্ভবত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, যে ওনার ইন্তেকালের সময় বলেছিলাম আমাদের দু একদিন যে উনি সাকরাতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন। তো ওনার বোন পাশে ছিলেন, যে মৃত্যু সজ্জায় ভাই মরে যাচ্ছে। আহারে আমার ভাই, ওয়া জাবালাহ, আমার এত বড় পাহাড়ের মতো ভাই, আহারে কি ভাই ছিলেন দুনিয়াতে, চলে গেলেন বোধহয়, চলে ভাই কি মরে গেলেন, পাহাড়ের মতো ভাই মরে গেলেন নাকি। এরকম করে যখন ভাইয়ের প্রশংসাসূলক কথা বলছিল, তারপরে কিছুক্ষণ পরে আবার ভাইয়ের চোখ খুলছেন, আবার ওনার জ্ঞান ফেরত এসেছে। বললেন তুমি যে এভাবে চিৎকার করে বলছিলে আমার ভাই পাহাড়ের মতো ভাই, এত 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 তার ক্ষমতা, এত কিছু করেছেন, আমাকে বলা হচ্ছিল তখন তুমি কি সত্যি এরকম ছিলা, তুমি কি সত্যি এরকম ছিলা, খবরদার খবরদার, আমি মরে গেলে কি করবা না, কিছু এগুলো বলবা না বলবা না বলবা না। তখন আর যখন সত্যি ওনার ইন্তেকাল হয়, ওনার বোন আর এভাবে বিলাপ করেন নাই, চিৎকার করে ভাইয়ের গুণগান বর্ণনা করে কিছু বলেন নাই, কান্নাকাটি করেননি। এখনও আমাদের মধ্যে অনেক প্রিয়জন যখন চলে যায়, আমরা একটা খুব আনুষ্ঠানিকভাবে দোয়ার আয়োজন করি। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরে গেছিলেন যখন, ওনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছিল এভাবে, ওনার জন্য স্মরণ সভা করা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে, আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে, ইমাম আবু হানিফার ইন্তেকালের পরে, ইমাম বুখারী ইন্তেকালের পরে হয়নি। আমাদের সমাজে এগুলো আমরা বানিয়ে নিয়েছি এমন কায়দা, যারা মৃত ব্যক্তির পরিবার তারা মনে করে যত বড় মজমা হয়, যত বড় সভা হয়, যত প্রশংসা করে, 20 জন বক্তা তার প্রশংসা গাইতেই থাকে। এই যে আমরা এগুলো বানিয়ে নিয়েছি, এগুলো সুন্নতের পরিপন্থী, সম্পূর্ণ সুন্নতের পরিপন্থী। আমাদের সমাজে এগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে এবং খুব গর্বিত হয় পিতামাতা যে আমার বাবা এরকম ছিলেন, এত প্রশংসা করা হয়েছে ওনার, আর কেউ এটা না করলে আমার বাবা কোনো প্রশংসা করলো না, কিছুই করলো না, কোনো স্বীকৃতি দিল না। সুবহানাল্লাহ। আমরা সবাইকে যেন আল্লাহ তৌফিক দেন যে একদম আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যই কিছু করি, দুনিয়াতে বাহবা স্বীকৃতি পাওয়ার জন্য আশা থেকে আল্লাহ আমাদেরকে একদম চোখ ঘুরিয়ে ফেলেন। তো এই বাল ছিল একজন এরকম তাদের মধ্যে, সমাজের মধ্যে ভালো একজন ওলি আল্লাহ কিসেমের মানুষ। তার মৃত্যু পরে এই ওলি আল্লাহকে কি বানিয়েছে, যেভাবে আজকে শাহজালাল রহমাহুল্লাহ, এইভাবে অনেক বড় বড় যারা দিনের মোবাল্লিগ ছিলেন, তারা দিনের জন্য জান কোরবান করেছেন, তাওহীদ প্রতিষ্ঠা করে গিয়েছেন, তাদের কবরকে সামনে দিয়ে শিরক প্রতিষ্ঠা করা হচ্ছে। কত বড় জঘন্য অবিচার করা হচ্ছে এই ওলি আল্লাহদের প্রতি। এই যে সীমা লঙ্ঘন, অতিরিক্ত করা যে কত ক্ষতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে দুনিয়া এই মদিনায় যত কবর আছে সবগুলোর ওয়াল ভেঙে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসে। আর এখন আমাদের দেশে এক এক ওলি আল্লাহর মাজারে কি দেখছেন, গম্বুজ, সামিয়ানা, বাতি, কি চলতেছে এগুলো। তো এই আমাদের তৌহিদের দাস হয়ে গেল না শিরকের দাস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই এত শিরক যে দেশে অবস্থান করে, এই শিরক দেখে এত মানে সমানে চলছে, যেগুলার মানে
এত জৌলুস সহকারে চলে সেই জাতির উপরে আল্লাহর রহমত কেমনি আসবে আমার বুঝে আসে। তাওহীদ থেকে হাজার মাইল দূরে চলে যাচ্ছে জাতি। ওইটা এক ধরনের শিরক। আর পলিটিশিয়ান নেতা নেত্রী যারা আছে ওদেরকে নিয়ে আরেক ধরনের শিরক। দেখছেন তো, দুই কিসিমের শিরক। তো আল্লাহ তাআলা বলছেন যে ইলিয়াস আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলকে, আতাদউনা বালাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা তোমাদের বাল নামক ওই ব্যক্তির কবরে গিয়ে তার কাছে সাহায্য চাও, আর রব্বুল আলামিন যিনি তার কাছে সাহায্য চাও না, যিনি সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। বিপদে পড়লে ওই মাজারে এত টাকা দিয়ে আসবো, এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া হলো? আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, আসলে তোমাদের প্রভু, তোমাদের আসল রব তো একজন, তিনি আল্লাহ। এবং তিনি সমস্ত, শুধু তোমাদের রব নয়, তোমাদের পূর্বপুরুষ যাদেরকে মুসা হারুন থেকে শুরু করে তোমরা উপরের দিকে যাও, এই তোমাদের পূর্বপুরুষদের সবার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পূর্বপুরুষদের রব শুধু নয়, তিনি আবাইকুমুল আউয়ালিন, তোমাদের পূর্বপুরুষ যা আছে সবার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবার তিনি রব ছিলেন। এই কথা তারা শুনল না, ইলিয়াস আলাইহিস সালামের কথা সহজে গ্রহণ করলো না। এই নবীর উম্মত বলে দাবি করা মুসা আলাইহিস সালামের কওম, হারুন আলাইহিস সালামের কওম এই তাওহীদের কথা শুনতে রাজি হলো না। তারা শিরকের মধ্যে যাবে। যেভাবে আজকেও আপনি তাওহীদের ওয়াজ করেন, অনেক লোক শুনতে রাজি নয়, এই শিরকের ওয়াজে তারা অভ্যস্ত হয়ে গেছে। কেমন? মাজার কেন্দ্রিক। তাদের কাছে তাওহীদের ওয়াজ করতে গেলে তাদের ভালো লাগবে, শুনবে? কখনোই নয়। তো আল্লাহ তাআলা বলেন যে ফাকাযযাবু, ওই জাতি মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের কওম ইলিয়াস আলাইহিস সালামকে ফাকাযযাবু বলে, আর তুমি বাজে মিথ্যা কথা বলতেছ, তুমি উল্টা কথা বলা। আমাদের এত বড় বুজুর্গ ছিলেন বাল, তার কাছে আমরা তো সাহায্য অনেক কিছু পেয়েও যায়, বিভিন্ন কাহিনীও আছে, কত কাহিনী বানানো হয় যে বিভিন্ন বুজুর্গদের কবর যেগুলো আছে, মাঝে মধ্যে কারামাতুল আউলিয়া হক হতে পারে, হয় এরকম, কিন্তু এর সঙ্গে কতশো কাহিনীতে যোগ হয়েছে। সেই বিভিন্ন কী মাছ, এগুলো গদার মাছ নাকি, হ্যাঁ, এর থেকে শুরু করে কত রকমের কবুতর থেকে শুরু করে কত কিছু আবিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এগুলোর পিছনে বিশাল বিশাল কাহিনীও আছে, দেখবেন। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওগুলা করো না। ফাকাযযাবুহু, অথচ তারা তাকে মিথ্যা বলল, তার কথা শুনতেই রাজি হলো না। ইলিয়াস আলাইহিস সালাম ফেল করে ফেললেন, তাদেরকে বোঝাতে সক্ষম হলেন না। ফাইন্নাহুম লামুহদারুন, তারা যে ওনার কথা শুনলো না, তারা যে তাওহীদের দিকে আসলো না, এতে কি হলো? তারা কি আল্লাহর কাছ থেকে নিস্তার পেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিকই তার জবাব দেবেন এবং তাদেরকে শাস্তি দেবেন। ফাকাযযাবুহু, তারা তাকে মানল না। ফাইন্নাহুম লামুহদারুন, তারা অবশ্যই তাদেরকে হাজির করা হবে, তাদেরকে হাজির করে আযাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। শিরক করে গেলে আর জাহান্নাম থেকে বের হতে পারবে? অন্য কোনো গুনাহ থেকে আল্লাহ তওবা করলে মাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করে মরে গেলে তওবা না করে আল্লাহ তাকে কখনো মাফ করবেন না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আর অন্য গুনাহ খাতা আগে আল্লাহ যাকে যদ্দূর চান চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরক থেকে ক্ষমা পাওয়ার উপায় আছে একটা, সেটা কি? শিরক থেকে তওবা করে পুরো তাওহীদে আসতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। ইলিয়াস আলাইহিস সালামের কওমের মধ্যে অল্প কিছু ছিল যারা মুখলিস মানুষ ছিল, বাছাই করা বান্দা, মুখলাসিন। মুখলিসিন হলে ইখলাসওয়ালা, আর মুখলাসিন বাছাই করা, যাদেরকে খালেসভাবে আল্লাহ বাছাই করে নিয়েছিলেন। ইখলাস থাকলে তাদেরকে আল্লাহ বাছাই করেন, এরা ছাড়া বাকি সবগুলোকেই
আল্লাহ আযাব দিয়ে, পানিশমেন্ট দিয়ে শেষ করে দিলেন ইলিয়াস আলাইহিস সালামের কওমকে। অনেকে আল্লাহ দুনিয়াতে আযাব দিয়ে শেষ করে দিয়েছে। শুধু যারা তাওহীদের উপরে ছিল তাদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার কাহিনীকে রেখে দিলাম পরবর্তী পর্যায়ের লোকদের জন্যে, যে তারা জানলো যে একজন ইলিয়াস নবী এসেছিলেন, তিনি কীভাবে তিনি দাওয়াতের সংগ্রাম চেষ্টা করেছেন এবং কিভাবে তার অনুসারীরা তার বিরুদ্ধে চলে গিয়েছিল, তাদের কী করুণ পরিণতি হয়েছে। এই কাহিনী রয়ে গেল কোরআনের মধ্যে, যুগ যুগ ধরে লোকেরা জানবে এবং পড়বে এবং শিখবে। وتركنا عليه في الآخرين سلام على ইলিয়াসিন, এই ইলিয়াসিনের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, তিনি আল্লাহর অনেক প্রিয় মুমিন বান্দার অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, এবার আসলো লূত আলাইহিস সালামের কাহিনী। ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি নূহ আলাইহিস সালামকে এবং তার পরিবার অথবা পরিবারের মধ্যে নবীদের তাদের অনুসারীও চলে আসে, যারা তাওহীদের অনুসারী ছিলেন তাদেরকে আমি সবাইকে হেফাজত করেছি, আর বাকিরা সবাই আযাবে পড়েছে। কিন্তু তার পরিবারের মধ্যে একজন, ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে তার পরিবারের মধ্যে একজন বুড়ো মহিলা ছিল, সেই বুড়ো মহিলাটা তার বিবি। এই মহিলা শিরকওয়ালাদের সঙ্গে তাল দিয়ে চলত, তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাওহীদের নবীর ঘর করেও শিরকের সঙ্গে তার যোগাযোগ, এরকম হয় অনেক সময়। সুবহানাল্লাহ। কি নবীর স্ত্রী হলেও বাঁচতে পারেনি, সে তার আযাবের মধ্যে ঢুকে গেল, আল্লাহর আযাবের মধ্যে পড়ে গেল। সুম্মা দাম্মারনাল আখারিন, আর পরবর্তী যারা ছিল আল্লাহর দুশমনী করেছিল, শিরকের মধ্যে ছিল, কবিরা গুনাহের মধ্যে ছিল, তাদের একটা বড় কবিরা ছিল। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতার এই বদ অভ্যাস শুরু করেছিল কোন কওম? লূত আলাইহিস সালামের কওম। এবং এই জন্য আরবিতে সমকামিতাকে বলা হয় লিওয়াতা, ওইখান থেকে শব্দটি এসেছে। ওয়া ইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন ওয়া বিল-লাইলি আফালা তাকিলুন। এখন আল্লাহ তাআলা এই কাহিনীগুলো বলে, বিশেষ করে এই যে বনি ইসরাঈলের কাহিনীগুলো, এগুলো বলে এখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা দেখতে পেলে যে ওয়া ইন সুম্মা দাম্মারনাল আখারিন, পরবর্তী যারা এইভাবেই নবী দুশমনী করেছে সবাইকে আমি এভাবে ধ্বংস করেছি। যুগে যুগে বিভিন্ন জাতিকে, বনি ইসরাঈলের অনেক কমকে ধ্বংস করেছি। তোমরা ইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন, তোমরা সকালবেলায় তাদের এই বিধ্বস্ত, পরিত্যক্ত, অভিশপ্ত এলাকা যখন ক্রস করো, অবিল্লাইলে রাতের বেলায় যখন ক্রস করো, পার হয়ে যাও, তোমরা এগুলো দেখো। মক্কা মদিনা থেকে সিরিয়া যাওয়ার সময় তারা এই রাস্তা দিয়েই যেতে হতো। ওই এলাকায় আশেপাশে এই সমস্ত বনি ইসরাঈলের নবীদের অনেক কর্মক্ষেত্র ছিল এবং এই সমস্ত বিধ্বস্ত এলাকাগুলো ছিল। মদিনা থেকে সিরিয়া যাইতে যে ওখানে মাদায়েন সালেহা আছে, এরকম অনেক নবীদের অভিশপ্ত এলাকাগুলো আছে, যে এইগুলো দিয়ে তোমরা পার হয়ে যাও হে মক্কাবাসীরা, সিরিয়াতে ব্যবসা করতে যাও। তোমরা জানো এখানে জনবসতি ছিল, আজকে সেই জনবসতি, সেই গ্রাম, সেই শহর ধ্বংসস্তূপ হিসাবে পরিচিত হয়ে আছে। ওগুলোর পাশে দিয়ে তোমরা যাও ব্যবসা করতে সিরিয়ার দিকে। আর ওই নবী আলাদের উত্তরসূরি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, উনি তোমাদেরকে সেই নবীদের একই দাওয়াত নিয়ে এসেছেন। সেই নবীদের কথা না শুনে যারা আজকে মানে আল্লাহর গজবের শিকার হয়েছে, তোমরা ওদের পাশে দিয়ে যাও। আর তোমরা যে আল্লাহর শেষ নবীর কথা শোনো না, তোমরা সেখান থেকে শিক্ষা নিয়েছ, তোমাদের প্রতি এরকম করুণ পরিণতি আসতে পারে না? আফালা তাকিলুন, তোমাদেরকে জ্ঞান বিবেক কাজ করে না? তোমাদের কোনো বুদ্ধি নেই, আকল নেই? কেন তোমরা চিন্তা করো না? এভাবে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। মক্কার কুরাইশরা তখনও ইসলাম কবুল করেনি মেজরিটি, তাদেরকে আরও নবীর কাহিনী শোনাচ্ছেন। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস ছিলেন নবীদের অন্তর্ভুক্ত আরেকজন নবী। ইউনুস আলাইহিস সালাম ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন,
যখন তিনি বের হয়ে গেলেন, চলে গেলেন, পালিয়ে গেলেন, দেশ ত্যাগ করে চলে গেলেন, গিয়ে তিনি উঠলেন, নিজের দেশ ছেড়ে আরেক দেশে যাবেন, একটা জাহাজে উঠলেন বা নৌকায় উঠলেন, ফুলকেল মাসুন, নৌকার মধ্যে মানুষ দিয়ে ফুল ভর্তি ছিল। যে কয়জনের সিট ক্যাপাসিটি আছে, যে কয়জনের ধারণ ক্ষমতা আছে নৌকা, ততজন উঠে গেছে। উনি এসে ধরে অনেক অনুরোধ করলেন, আমাকে একটু উঠাও। তারপরে ওনারা তার অনুরোধ রক্ষা করতে গিয়ে ওনাকে উঠালেন। উনি উঠার পরে এখন তো বেড়ে গেল, ওজন বেড়ে গেছে, নৌকার ধারণ ক্ষমতার বাইরে। এখন নৌকা টলটল করছে, সাগর পাড়ে দিয়ে ওইদিকে যাবে। এখন সবাই চিন্তিত হয়ে পড়ল যে একজন মানুষের লোড বেশি হয়ে গেছে, একজনের লোড যদি কমানো যায় তাহলে এটা ডুববে না, মোটামুটি সেফ থাকবে। তখন তিনি ওনারা দেখলো কি করা যায়। তো এখন কে যাবে? কেউ তো স্বেচ্ছা যাবে না, বা উনি নবী হিসাবে ওনাকেও কেউ দিতে ব্যাপারে ঠেলে দিতে রাজি না, যে এটা তো ঠিক না, যদি উনি শেষে আসছেন কি করা যায়। তারপরে তখন বলে তাহলে এক কাজ করো, যে একটা ড্র করো, লটারি ড্র করো, যার নাম উঠে সেই ঝাঁপ দিতে হবে। তারপরে তখন লটারি করা হলো। ওকে, তো ওনাকে মানে ওনার নাম ধরার আগে তখন যারা এই নাবিক আছে জাহাজের, নৌকা, তারা বলল হাহুনা আব্দুন আবাকা মিন সাইয়্যিদিহি, মনে হচ্ছে এখানে একজন মানুষ উঠেছে যে ব্যক্তি তার প্রভুকে অসন্তুষ্ট করেছে। ওয়ালা বুদ্দা লিনাজাতি সাফিনা মিন ইলকাই ফিল মা'i লিতানজুয়া মিনাল গারাক, লিনানজুয়া মিনাল গারাক, যে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার প্রভুর অবাধ্য হয়ে এখানে এসেছে, তাকে ফেলে না দিলে এই নৌকা পার হয়ে যাবে না সেফলি, এটা ডুবে যাবে। এখন তারা বলল, তো উনি তো এটা বুঝতে পারতেছেন না, ওইটা মনে হচ্ছে যেন কোনো মালিক কৃত দাসের সম্পর্ক। হ্যাঁ, তো এটাই বুঝেছে, তিনিও তাই মনে করেছিলেন যিনি নাবিক আছেন। তো বলে যে এখন এরকম তো কেউ মনে হয় না, কে এটা করেছে কেউ স্বীকারও করছে না, যে কোন কৃত দাসটা মালিকের কথা অমান্য করে পালিয়ে ভেগে চলে গেল। তাহলে এক কাজ করো, কেউ যখন স্বীকার করে না, তখন আমরা ড্র করে দিল। ড্র করার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেছে, যে এই লোকটাই প্রভুকে আপসেট করে পালিয়ে চলে এসেছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, তখন তিনি বুঝতে পারলেন, তিনি বললেন ঠিক আছে, আমার নাম যখন উঠছে ডিস্টেন্সে আই এম ওয়ান্টেড, তখন তিনি ঝাঁপ দিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ফালতাকামাহু আল হুত, যেই তিনি ঝাঁপ দিলেন, বিশাল এক তিমি মাছ ওনাকে গ্রাস করে ফেললেন। ওয়া হুয়া মুলিম, ওনাকে যখন ব্রাশ করে ফেলল, তখন তিনি নিজেই বুঝতে পারলেন যে তিনি আসলে অপরাধ একটা করছেন। এখন ওনার রিয়েলাইজেশন হলো যে ওনার কওমকে তিনি দাওয়াত দিয়েছেন, সময় দিয়েছেন, এই যে 3 দিন টাইম দিলাম, এর ভিতরে যদি তওবা করো আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিবেন, না হলে কিন্তু আল্লাহ আযাব দিয়ে মেরে ফেলবেন। এবং সেই টাইমটা যখন শেষের দিকে চলে আসছে, 3rd ডেতে তিনি চিন্তা করলেন, 1 দিন গেলো, 2 দিন গেলো, আজকের দিনে প্রায় চলে যাবে, এর তো মনে হয় আল্লাহর দিকে আসবে না। কাজেই বোঝা গেছে যে আল্লাহর গজব এদের প্রতি আসবে, তা আমি গজব আসার আগে তাড়াতাড়ি পার হয়ে যাই। কিন্তু ওনার উচিত ছিল যে লাস্ট টাইম পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া। লাস্ট টাইম পার হয়ে গেলে তখন যাওয়াটা ওনার জন্য জাস্টিফাইড ছিল। কিন্তু উনি তো, এবং আল্লাহ তাআলার হুকুমও তখন আসবে যে তুমি এখন চলো, নবীরা তো আল্লাহর ইশারায় চলার কথা। এখানে তিনি একটু তাড়াহুড়া করে ফেলেছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়নি। এবং তারপরে কি হয়েছে, উনি আসার পরে তারা যখন দেখলো এই কোথায়, ইউনূস কই, বলে ইউনূস চলে গেছে। আর
আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, খবর আসতেছে কিছু একটা, যে কিছু একটা মহাপ্রলয় ঘটে যাবে, তাদের খবর হয়ে গেছে। তখন তারা দৌড়ে আসলো, ইউনুসকে আমরা রেডি আছি তার উপর ঈমান আনতে, তওবা করতে। কই ইউনুস নাই। তখন তাদের আর্ত চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করল যে আল্লাহ, ইউনুস তো চলে গেছে, কিন্তু তুমি তো আসো। তার কাছে, আল্লাহর কাছে তারা এমনভাবে তওবা করলো, কান্নাকাটি, এবং তাদের ছেলে মেয়ে সবগুলোকে এনে বাচ্চাদেরকে বলে দুধ খাওয়াই না, বাচ্চারা চিৎকার করুক, তাদের চিৎকারের আহাজারি আল্লাহর কাছে পৌঁছ। এমন করে তারা আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকলো। আল্লাহ তাআলা আবহাওয়া ঠিক করে দিলেন, আযাব উঠিয়ে ফেললেন। তো এদিকে ইউনূস আলাইহিস সালাম কি হলো, তাকে যখন মাছ খেয়ে ফেললো বা উদরে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অপার কুদরতে, পেটে ঢুকলেই তো হজম হওয়ার প্র্যাকটিস শুরু হওয়ার কথা, তিনি পেটের ভিতরে হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। আল্লাহ তাকে ওনাকে হেফাজত করবেন। আহুয়া মুলিম, তিনি নিজে এখন বুঝতে পেরেছেন যে তিনি আসলে বোধহয় এবার রিয়েলাইজেশন হয়ে গেছে, তাড়াহুড়ো করে ফেলেছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই তিনি চলে আসছেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন। এখন তিনি সেখানে আল্লাহকে ডাকা শুরু করে দিলেন। আর শুধু ওই সময় ডাকেন নাই তিনি, ওই সময় যেটা বলে ডাকছেন সেটা অন্য আয়াতে এসেছে। কি এসেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি কত পবিত্র, আর আমি আসলে ভুল করেছি, আমি আমার উপর জুলুম করেছি। তো জুলুম করেছি, আমি তাড়াহুড়ো করেছি, আমি আপনার নির্দেশে অপেক্ষা করিনি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। তারপরে উনি এখন আল্লাহর কাছে অনেক তওবা করছেন, এবং আগেও তওবা করতেন, শুধু এখনই তওবা করেন না, এখনই তাসবিহ করেন না, আগেও তাসবিহ করতেন। তা আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, এমন যদি না হতো সে আগে বেশি তাসবিহ করে নাই, খালি এখন বিপদে পড়ে তাসবিহ করে, এরকম না হইয়া যদি আগে থেকে তাসবিহ যেহেতু করেছে, এই জন্যই আমি তাকে উদ্ধার করলাম। আর যদি আগে তাসবিহ করার অভ্যাস না থাকতো, শুধু বিপদে পড়েই করলো, তাহলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, তাহলে ওই মাছের পেটের মধ্যে সে কিয়ামত পর্যন্ত এভাবে থাকতো। মাছও এটা মরতো না, সেও মরতো না, আর তার এই মাছের পেটে আযাব তার চলতে থাকতো, সেখান থেকে বের হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা, তিনি আগেও আল্লাহর রঙে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন, তাসবিহ করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, এখন বিপদে পড়ে করেছেন। এখন আল্লাহ তাআলা ওনাকে সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধার করবেন। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। এখন আমি কি করলাম? ফানাবাযনাহু বিল আরা, আমি তাকে এই মাছকে বললাম যে তুমি কি করো, তিমিটা উপরে উঠে তীরে চলে আসো, এসে বমি করে দাও। তার মুখ দিয়ে বমি করলো, আর একদম অনেক দূরে বালির মধ্যে উপকূলে দিয়ে গিয়ে তিনি পৌঁছে গেলেন। বিল আরদুল ফাদা আল্লাতী লা শাজারা ফিহা ওয়ালা যিল, এমন এক জমিন উপকূলে, বালুর চর, সেখানে কোনো গাছও নাই, ফলও নাই, খাবারও নেই। তারপরে আল্লাহ তাআলা, এবং সাকিম, হুয়া সাকিম মারিদ, তিনি অসুস্থ হয়ে পড়লেন। সেখানে তিনি কি অবস্থা, ওনার পেটের ভিতরে গিয়েছে, মাছের পেটের ভিতরে গিয়েছে। তো যখন তাকে নিক্ষেপ করে দিয়েছে হুয়া সাকিম, তখন সে মারাত্মক অসুস্থ। যে এত ওইখানে যখন ছিল, সাইকোলজিক্যালি কী অবস্থা, আল্লাহ নিঃশ্বাসের ব্যবস্থা রেখেছেন, সেটা আল্লাহর কুদরতের মাধ্যমে হয়েছে। খাওয়া দাওয়া এগুলা কি খাওয়ার কোনো সুযোগ হয়েছে, ঘুমের সুযোগ হয়েছে, কি অবস্থা গিয়েছে, পেটের ভিতরে গরম কি অবস্থা, নিঃশ্বাস কেমনে নিয়েছেন, কষ্ট তো হয়েছে, জীবন তো আল্লাহ রেখেছেন, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। তো তারপরে যখন আসলো, সে এখন অসুস্থ হয়ে পড়ে আছে, এখন তার খাবার কে দিবে, পানীয় কোথায় পাবে, এই মরুভূমির মতো সাগরের তীরে বালিচর। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন, কিন্তু এখানেই তার জন্য আমি গায়বী কুদরতে এক রকমের গাছ বের করে আনলাম এই বালির জমিনের মধ্যে। মিন ইয়াকুতিন, ইয়াকুতিনটা কীরকম জিনিস? এটা একটা ফলের মতো হয়েছিল,
এবং ইয়াক্তিন যদি এখনও যত রকমের আপনার কদু কোমড়া জাতীয় জিনিস আছে এগুলাকে এক কথা ইয়াক্তিন বলা হয়। এগুলো একটা টাইপ, এটা একটা গ্রুপ অফ ভেজিটেবলস। কদু কোমড়া, চাল কোমড়া, মিষ্টি কোমড়া, তরমুজ, এই জাতীয় সবগুলোকে দিয়ে একই গোষ্ঠী, ওয়ান গ্রুপ অফ দ্য থিং। এগুলাকে ইন জেনারেল বলা হয় ইয়াক্তিন। তো এইরকম একটা কিছু থেকে বের করলেন যেটার মধ্যে খাবারও আছে, যেটার মধ্যে পানিও আছে। তরমুজ হলে তো খাবারও আছে, পানিও আছে, বা এই জাতীয় কিছু একটা তিনি রেডি করে দিলেন। তিনি সেখানে খেতে পারলেন এবং ওনার ক্ষুধা মিটল, ওনার পিপাসা মিটল। এবং সেখানে গাছটার মধ্যে আবার কিন্তু ছায়া ছিল, বেশ বড় বড় পাতা চতুর্দিকে একটু উঁচু হয়ে গেছে, এবং উনি সূর্যের তাপ থেকে রক্ষা হওয়ার জন্য তিনি পেয়েছেন। বড় বড় পাতা ছিল সেগুলো, এগুলোকে দিয়ে তিনি রেস্ট নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কী করলেন, যে ওনার শরীরের মধ্যে এমন অবস্থা ছিল যে গরমের মধ্যে যদি এখন ওখানে এই মুহূর্তে ছায়া প্রবাহ না করা হয়, প্রোভাইড না করা হয়, তাহলে ওনার এই চামড়া ঝলসে গেছে, ভিতরে নরম হয়ে গেছে, এগুলা এখন মানে গলে যাবে। এই জন্য ছায়ার দরকার, সহ্য করতে পারবেন না। ছায়া দিয়ে দিয়ে আস্তে আস্তে একটু নরমালাইজ করলেন। এভাবে আল্লাহ তাআলা ওনাকে নিস্তার দিলেন। ও আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। এরপরে আমি তাকে তখন সুস্থ করে দিলাম। তিনি এবার তার ওই আলফে, তার যে কওম ছিল সেখানে গিয়ে তিনি দেখলেন প্রায় লক্ষাধিক লোক তার ইন্তজারে আছে। আহারে, ইউনুস গেল কই? লক্ষাধিক, আলফিন আও ইয়াজিদুন, 1 লক্ষ বা তার চেয়ে কিছু বেশি, গিয়ে তাদের সবাইকে তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফাআমানু ফামাত্তানাহুম ইলা হিন। সবাই নূহকে দেখে, এই ইউনুসকে দেখে দৌড়ে আসলো, সবাই মানে এনে ফেললো। সবাই তওবা করলো, কোথায় গেছিলেন আপনি ইউনুস? আমরা খুঁজতে খুঁজতে আপনাকে, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে, হায় হায় আপনার কী অবস্থা। হ্যাঁ, সবাই মানে এনে ফেললো। ফামাত্তানাহুম ইলা হিন। তাদের সবাইকে আমি আর ওই গজব দিলাম না, আটকেই দিলাম, এবং তারা তাদের সময় মতো তাদের যার হায়াত যদ্দূর আমি লিখে দিয়েছি সেটাকে তারা কমপ্লিট করলো। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের কাহিনী এখানে উল্লেখ করলেন। করে আল্লাহ তাআলা এখন কুরাইশদেরকে সামনে রেখে বলছেন, ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন। হে নবী, এই কাহিনীগুলো শুনে কুরাইশদেরকে বলেন, জিজ্ঞেস করেন তো দেখি তাদেরকে, যে তারা যে আমার বিভিন্ন শরীক জোগাড় করে বসে আছে, বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগণ আল্লাহ তাআলার কন্যা সব, ওয়া লাহুমুল বানুন, আর আল্লাহর কোনো ছেলে টেলে নাই, খালি কন্যাই আছে, আল্লাহ খালি মেয়েই আছে। আর অথচ তারা নিজেরা মেয়ে হলে খুব খারাপ মনে করে, ছেলে হলে খুব খুশি হয়। তা আমার খালি মেয়েই দিল, ছেলে দিল না তারা। তো আল্লাহ তাআলা বলেন যে আলী রব্বিকাল বানাত, আপনার রব্বের খালি মেয়ের দরকার আছে বুঝি, ওয়ালাহুল বানুন, খালি ছেলে খালি তাদেরই দরকার। তো এখন আল্লাহ বলেন, আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। ফেরেশতাগণ ছেলে না মেয়ে, এটা কি তাদের লিঙ্গটা কি আমি এভাবে তাদেরকে বলেছি? কোন লিঙ্গ তারা? আম খালাকনা মালাইকাতা ইনাসা, আমি কি ফেরেশতাদেরকে মেয়ে করে সৃষ্টি করেছি? অহম শাহিদুন, এটা কি তারা এটা সাক্ষী হতে পারবে? তারা দেখছে যে ওরা মেয়ে, ছেলে না। আসলে তো ফেরেশতাদের লিঙ্গের ঊর্ধ্বে তারা ছেলেও না মেয়েও না, এটা তাদের জন্য অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেবল আমাদের জন্য। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন। আরে কত সাংঘাতিক জঘন্য কথা! তারা কত মিথ্যা অন্যায় অপবাদ দিয়ে তারা বলে ওয়ালাদ আল্লাহ, আল্লাহ সন্তান আছে, আল্লাহ সন্তান বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ছেলে, তার উযাইর আল্লাহর ছেলে, তারপরে আর ফেরেশতারা আল্লাহর মেয়ে। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তারা অত্যন্ত সাংঘাতিক মিথ্যাবাদী, মিথ্যা কথা আল্লাহ তাআলার দিকে তারা লিঙ্ক করছে। আস্তাফাল বানাতি আলাল বানিন, তিনি যদি সন্তান নিতেই হয় তিনি তো দুইটাই নেবেন, শুধু তিনি বুঝি মেয়ে নেবেন আর ছেলে নেবেন না। মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন তোমাদের জ্ঞান খরচ করো না? আফালা তাযাক্কারুন, তোমরা শিক্ষা নিতে চাও না?
আমলাকুম সুলতানুম মুবিন, এমন মিথ্যা দাবি করো যে তোমাদের দলিল প্রমাণ বলতে কিছু আছে। ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তো তোমাদের কাছে কোনো কিতাব থাকলে যেখানে এই সমস্ত কথা লেখা আছে নিয়ে আসো সত্যবাদী হলে। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, তারা আল্লাহর সঙ্গে জিনদের আত্মীয়তার রক্তের সম্পর্ক জোগাড় করেছে। সেটা কি? সেটা হলো তারা বলে, একটা কাহিনী তাদের কাছে ছিল যে যে আইনাহু মিনাত তাজাউজি বাইনাল্লাহি তাআলা ওয়াল জিন্নাহ ওয়ালাদাতিল মালাইকা, যে আল্লাহ তাআলা কি করেছেন, সন্তানের দরকার, এখন সন্তান প্রসব করার জন্য তিনি জিনদেরকে বিয়ে করেছেন। নাউযুবিল্লাহ। আর এই সম্পর্কের কারণে জিনদের পেট থেকে আল্লাহর ঔরসে যে সন্তান হয়েছে তারা হলো ফেরেশতা। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, লানাতুল্লাহি আলাইহি। এমন অসম্ভব জঘন্য কাহিনী তারা আল্লাহর সামনে জোগাড় করলো। সেটাকে আল্লাহ রেফার করে বলছেন, ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, আল্লাহ তাআলা জিন এবং আল্লাহর সঙ্গে নসাব বংশ গোষ্ঠী তারা বের করেছে, এগুলো তারা আবিষ্কার করেছে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন, জিনেরা ভালো করেই জানে যে তারা তাদেরকে আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগবে, তারা আল্লাহ স্ত্রী জাতীয় কিছু না, এটা জিনেরা ভালো করেই জানে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহানাল্লাহ, আল্লাহ কত পবিত্র এই সমস্ত অন্যায় কথা যেগুলো তারা আল্লাহর ব্যাপারে আরোপ করে বসে আছে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র যারা পিওর খাঁটি বান্দা আছে এরা ছাড়া বাকি মানুষগুলো আরব দেশে তখন তারা এইভাবে আবিষ্কার করেছিল যে জিনগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিবির মতো, নাউযুবিল্লাহ, আর ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তানের মতো। ফাইন্নাকুম মা তা'বুদুন, হেই কুরাইশ বংশ এবং দুনিয়া তারা এইভাবে যুগে যুগে শিরক করে আসছো। মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কখনোই এই তোমাদের শিরকের বিশাল বিশাল মূর্তিগুলো দিয়ে মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা আল্লাহর যারা তাওহীদের বান্দা তাদেরকে কখনো তোমরা ফিতনায় নিক্ষিপ্ত করতে পারবে না, এগুলোর দিকে আকর্ষণ সৃষ্টি করতে পারবে না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে যেই ব্যক্তি জাহান্নামে জ্বলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার জন্যই শুধুমাত্র, এছাড়া কেউ তোমাদের এই শিরকে বিশ্বাস করবে না। কাজেই এখন এই কাহিনীর মধ্যে কি বোঝা গেল, যে বিভিন্ন রকমের শিরক এবং মূর্তি এগুলো দ্বারা এই যে এখনও যারা মূর্তি ভিত্তিক যে ধর্মগুলো আছে, খ্রিস্ট ধর্ম মূর্তি ভিত্তিক, ঠিক কিনা, ঈসা আলাইহিস মূর্তি, মারিয়াম আলাইহিস মূর্তি, আরও অন্যান্য অনেক হিন্দু ধর্ম থেকে শুরু করে বহু ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে এদেরকে তারা অনেক বড় মনে করে, এদের মাধ্যমে, এদের উসিলায়, এদের কারণে তারা অনেক কিছু পেতে চায়, তাই না? এদের বড়ত্ব তাদের কাছে অনেক বড়, এদের মহত্ব তাদের কাছে অনেক মহান। কিন্তু আল্লাহর কাছে আমাদের জন্য আল্লাহ তাআলা কেছেন কে বড়? শুধু আল্লাহ। আল্লাহু আকবার। বড়ত্ব কার? আল্লাহর। প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর প্রশংসা, কারো প্রশংসা করা নয়। এই যে নিজের গোষ্ঠী, নিজের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী, নিজের এটা সেটা, এই যে এগুলোর প্রশংসা করা, এগুলো বড়ত্ব প্রমাণ করা, বড়ত্ব প্রমাণ করার জন্য সব জায়গায় হাজার হাজার মূর্তি করে দাও, যাতে সবাই তাদের কাছে কুর্নিশ করে, তাদের বড়ত্ব প্রমাণিত হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই সমস্ত বুদ্ধিকে দিয়েছে মানুষের মাথায় ইবলিস, শয়তান। তাওহীদ থেকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মূর্তির কালচার শিখিয়েছে। মুসলমান জাতির জন্য মূর্তি জায়েজ আছে? মূর্তি কোন দিকে নিয়ে যায়? শিরকের দিকে নিয়ে যায়। তাহলে তুমি যদি মূর্তির পূজা করো, মূর্তি খাড়া করো, মূর্তিকে দাঁড় করিয়ে দাও, কোনো কোনো আরব দেশেও আছে। তো আরব দেশের খুরমা খেজুর কি এইটা নাকি আমাদের জন্য গ্রহণ করতে হবে? সিরিয়ায় বাশারের মূর্তি দেখছেন তো, তারপরে কিভাবে এটাকে সাদ্দামের মূর্তি দেখেছিলেন। এইভাবে অনেক মুসলিম দেশেই তাদের নিজেদেরকে কেউ বড়ত্ব প্রমাণ করার জন্য, তাদের মরে যাওয়ার পর তাদের ছেলে মেয়েরা তাদেরকে অনেক বড় করার জন্য এগুলো করতে গিয়েছে। আর কিছুদিন ধরে তাদের খুব স্তুতি চলেছে, তারপরে তাদেরকে আসফলা সাফিলিন করে দিয়েছেন আল্লাহ তাআলা। পৃথিবীর মানুষকে শিরক থেকে সরে আসতে হবে,
একমাত্র আল্লাহ তাআলা দিকে আসতে হবে। এই সমস্ত মূর্তির সংস্কৃতি এখনও তাদের মাথায় আছে, তাদেরকে আল্লাহ বলছেন ইল্লা মান হুয়া সলিল জাহিম, মূর্তির দিকে আকর্ষণ সৃষ্টি হবে কার, যে জাহিম জাহান্নামে জ্বলার জন্য রেডি, তার কাছে মূর্তি আকর্ষণ। এই মূর্তি খুব ঘৃণা করি, কিন্তু অনেকে মূর্তি করে না, ছবি করে, ঠিক কিনা? ছবির সমাহার, অমুক নেতার মূর্তি নাই কিন্তু তার অনেক ছবি আছে, এটা ঠিক আছে? ন, তাহলে ছবি মূর্তি, এই ছবি হচ্ছে ছবি চর্চা মূর্তি চর্চার আগের সংস্করণ, আগের ধাপ। পরবর্তী ধাপ হচ্ছে মূর্তি। খবরদার ছবি টবি, নিজের বাবার ছবি মায়ের ছবি ঘরে লটকাইয়া রাখবেন, খবরদার, কোনো জায়গায় এগুলো করতে পারবেন না। যত করবেন আপনার মা বাবার এই অপরাধ বাড়ছে না কমছে? খবরদার, মা বাবাকে অপরাধী বানাবেন। কপাল পোড়া, বাবাকে উপরে উঠেতে চাইয়া জাহান্নামের অতল তলে নিক্ষিপ্ত করে আরো বেশি করে। তাওহীদ আর শিরকের মধ্যে কত পার্থক্য! ইসলাম এসেছে তাওহীদ নিয়ে, আর শিরকের দিকে মুসলিম জাতিকে নেওয়ার জন্য কুচক্রী শয়তানের এই সমস্ত এজেন্টগুলো যুগে যুগে বিভিন্ন দেশে মুসলিম উম্মাকে তাওহীদ থেকে শিরকে নিয়ে গিয়ে